ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদোরে পাঠানোয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার সম্ভাবনা জোরালো হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক জেমস বোসবার্গ এক রায় বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে অভিবাসীদের বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। বিচারক আরও বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে তার আদেশের প্রতি অবজ্ঞা দেখিয়েছে। 46 পৃষ্ঠার আদেশে আরও বলা হয়েছে, ওই অভিবাসীদের আমেরিকার হেফাজতে নেয়ার মাধ্যমে আদালত অবমাননার মামলা এড়াতে পারে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপ নিয়ে তার প্রশাসনের সঙ্গে আদালতের চলমান উত্তেজনা ক্রমাগত বাড়ছে। বুধবার এই উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে তুললেন ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক জেমস বোসবার্গ। গত 15 মার্চ এলিয়েন এনিমিজ অ্যাক্টের অধীনে অভিবাসী বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন বিচারক বোসবার্গ। তার আগেই এল সালভাদোরের উদ্দেশ্যে ভেনেজুয়েলার 2 শতাধিক অভিবাসী নিয়ে যাত্রা করে 2টি বিমান, যাদেরকে অপরাধী সংগঠন ট্রেন ডে অ্যারাগুয়ার সদস্য বলে দাবি করে ট্রাম্প প্রশাসন। বিচারক ওই অভিবাসীদের দেশে ফিরিয়ে আনার আদেশ দিলেও তা মানা হয়নি। পরে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা চান বিচারক বোসবার্গ। সরকার পক্ষের দাবি, আদালতের ওই আদেশের সময়ই ভেনেজুয়েলার অভিবাসীদের বহনকারী বিমানগুলো আমেরিকার আকাশসীমা অতিক্রম করে, ফলে আদালতের আদেশ তখন কার্যকর ছিল না। তবে বিচারক বোসবার্গ সেই যুক্তিকে খুবই দুর্বল এবং অপ্রাসঙ্গিক বলে আখ্যায়িত করেন। বুধবার এক রায়ে তিনি লিখেছেন, ট্রাম্প প্রশাসন তার আদেশের প্রতি ইচ্ছাকৃত অবজ্ঞা প্রদর্শন করেছে, তাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য যথেষ্ট কারণ খুঁজে পাওয়া গেছে। 46 পৃষ্ঠার রায়ে বোসবার্গ আরও লিখেন, আদালতের সিদ্ধান্ত সহজে বা তাড়াহুড়ো করে নেয়নি, বরং বিবাদী পক্ষকে তাদের কর্মকাণ্ড সংশোধন বা ব্যাখ্যা করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো জবাবই সন্তোষজনক নয়। সাবেক ফেডারেল বিচারক জন জোন্স III বলেন, বিচারক বোসবার্গ মূলত তার আদালতের কর্তৃত্বকে সমুন্নত রাখার চেষ্টা করছেন, যা খুবই যৌক্তিক, কারণ মামলা বিচারাধীন অবস্থায় অভিবাসীদের বিতরণের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। মিশিগান ইউনিভার্সিটির আইনের অধ্যাপক বারবারা ম্যাককুইড বলেন, এর আগে নির্বাহী বিভাগকে এভাবে আদালতের আদেশ অমান্য করতে দেখা যায়নি। বোসবার্গ তার রায়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের আদালত অবমাননার মামলা এড়ানোর উপায়ও বলে দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য বিচারক বোসবার্গ প্রাইভেট প্রসিকিউটরও নিয়োগ দিতে পারেন বলে জানান এই আইন বিশেষজ্ঞ। তবে ট্রাম্প প্রশাসনের সাবেক ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চ্যাড উলফ বলেন, বিমান ফিরিয়ে আনতে বোসবার্গের আগের আদেশটি অযৌক্তিক ছিল। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।